বন্ধুরা, আপনারা যদি না জানেন টিকটক অ্যাকাউন্ট পার্মানেন্টলি কীভাবে ডিলিট করে, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে টিকটক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। ওকে, সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো সর্বপ্রথম আপনি চলে আসবেন টিকটকের অ্যাপসে। সো টিকটকের অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা নিচের দিক থেকে এই যে প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা অপর দিক থেকে এই থ্রি লাইনসে একটা ক্লিক করবেন। সো থ্রি লাইনসে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন যে ডিঅ্যাক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্ট। সো এখান থেকে আপনারা এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে আরেকটা অপশন দেখতে পাবেন যে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। সো এখান থেকে আপনারা এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বলতেছে যে আপনি আপনার অ্যাকাউন্টটি কেন ডিলিট করতে চাচ্ছেন, যে কোনো একটা কারণ এখান থেকে দিতে হবে। সো এখান থেকে আমি এই কারণটাই দিয়ে দিলাম, আই হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্ট। সো এখান থেকে আমি এই কারণটাই দিয়ে দিলাম। আপনি যে কোনো একটা দিতে পারেন। সো এক্ষেত্রে ধরাবান্ধা কোনো নিয়ম নেই। সো এখান থেকে আমি এই কারণটাই দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করলাম। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাকে তারা বলতেছে যে ডাউনলোড ইউর টিকটক ডাটা। সো এখান থেকে আমি রিকোয়েস্ট ডাউনলোড এই অপশনে যদি ক্লিক করি, ক্লিক করে আমি চাইলে টিকটকের ডেটাগুলো কিন্তু আমি ডাউনলোড করে রাখতে পারি। সো আপনার যদি টিকটকের ডেটাগুলো ডাউনলোড করার প্রয়োজন হয়, তাহলে আপনি এখান থেকে রিকোয়েস্ট ডাউনলোড এই অপশনে ক্লিক করে আপনি চাইলে টিকটকের ডেটাগুলো আপনি ডাউনলোড করে রাখতে পারেন। সো আমার যেহেতু প্রয়োজন নেই, আমি এখান থেকে নিচের দিক থেকে এই যে দেখতে পাচ্ছেন যে একটা বক্স আছে, এটাকে আমি টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করে দেওয়ার পর এখান থেকে আমি কন্টিনিউ বাটনে একটা ক্লিক করলাম। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে বলতেছে যে ইউর অ্যাকাউন্ট উইল বি ডিঅ্যাক্টিভেট ফর 30 ডেজ। তার মানে এখান থেকে বলতেছে যে আমি এই অ্যাকাউন্টটি ডিলিট করার পরও 30 দিনের মধ্যে আমি যদি চাই এই অ্যাকাউন্টে আবারও প্রবেশ করতে, তাহলে আমি 30 দিনের মধ্যে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো নাম্বার পাসওয়ার্ড দিয়ে বা ইমেল পাসওয়ার্ড দিয়ে। আর 30 দিনের মধ্যে আমি যদি অ্যাকাউন্টে প্রবেশ না করি, তাহলে আমার অ্যাকাউন্টটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এক্ষেত্রে টিকটক 30 দিন আমার ডেটাগুলো কিন্তু তারা সেভ করে রাখে। আমার যদি মনে হয় যে আমি 30 দিনের মধ্যে অ্যাকাউন্টটি আবারও ফিরিয়ে আনবো, তাহলে কিন্তু আমি এই কাজটা করতে পারতেছি। এই কথাটাই এখান থেকে বলতেছে। আপনারা চাইলে এইটা পড়ে নিতে পারেন। আমি এখান থেকে নিচের দিক থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিলাম। সো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন আমার ইমেইলে একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসাতে হবে। আপনার যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা থাকে, তাহলে আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা আবার এই জায়গায় বসাতে হবে। সো আমার যেহেতু ইমেল অ্যাড্রেস দিয়ে এই অ্যাকাউন্টটি তৈরি করা, আমি এখান থেকে ইমেইলে চলে আসলাম। ইমেইলে আসার পর আমি আমার এই কোডটাকে আমি কপি করব। এই যে আমি কপি করলাম। কপি করার পর আমি টিকটকে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি এই কোডটাকে এই জায়গায় আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর ডিলিট অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার আমি ডিলিট এই অপশনে একটা ক্লিক করলাম। সো ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে গেছে। সো এখন আমি চাইলে ওই অ্যাকাউন্টে আবারও আমি প্রবেশ করতে পারবো 30 দিনের মধ্যে। যদি আমি চাই আমার অ্যাকাউন্টে আমি আবারও প্রবেশ করব, তাহলে কিন্তু আমি 30 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে আমি প্রবেশ করতে পারতেছি। আর আপনি যদি 30 দিনের মধ্যে অ্যাকাউন্টে প্রবেশ না করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে 30 দিন অপেক্ষা করতে হবে। 30 দিন পর আপনার অ্যাকাউন্টটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ওকে, সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবে কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।